রহমানির রহিম। বুখারী শরীফ হাদিস নম্বর 159। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার করে ওযু অঙ্গগুলো ধৌত করেছেন। হাদিস নম্বর 160। আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযুর অঙ্গগুলো দুবার করে ধৌত করেছেন। হাদিস নম্বর 161। হযরত ওসমান রাদিয়াল্লাহু এর গোলাম হুমরান রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, তিনি হযরত ওসমান রাদিয়াল্লাহুকে দেখেছেন। তিনি এক সময় তাকে উযুর পানির পাত্র নিয়ে আসার জন্য বললেন। অতঃপর হযরত ওসমান রাদিয়াল্লাহু উক্ত পানি হতে হাতের কবজি পর্যন্ত 3 বার করে পানি বইয়ে ধৌত করলেন। তারপর উক্ত পাত্রের ডান দিকে ঝুঁকিয়ে কুলি করলেন, নাকে পানি দিলেন। তারপর মুখমণ্ডল 3 বার এবং উভয় কুনুস পর্যন্ত 3 বার করে ধৌত করলেন। তারপর মাথা মেসহ করলেন। তারপর টাকনুদয় পর্যন্ত 3 বার করে ধৌত করলেন। তারপর বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উযুর ন্যায় উযু করবে, হুজুরের কলবের সাথে 2 রাকাত নামাজ আদায় করবে, তার অতীতের সকল সগীরা গুনাহ মাফ করে দেওয়া হবে। ইব্রাহিম থেকে অপর এক সনদে হযরত ওরওয়া থেকে বর্ণিত, তিনি বলেন, হুমরান থেকে রেওয়ায়াত করেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু ওযু শেষ করে বললেন, আমি তোমাদেরকে একখানা সহিহ হাদিস শোনাচ্ছি। যদি পবিত্র কোরআনের আয়াত আমি নির্দেশসমূহের মধ্যে হতে যা অবতীর্ণ করেছি, যারা তা গোপন করে না হয়, তাহলে তোমাদের উক্ত হাদিসখানা শুনতাম না। হাদিসখানা হলো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ওই ব্যক্তি উত্তম রূপে উযু করবে ও নামাজ আদায় করবে, তার নামাজ পড়া পর্যন্ত মধ্যবর্তী সময় সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। হাদিস নম্বর 162। হযরত আবু হুরায়রাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেওয়াত করতে শুনেছেন। তিনি ইরশাদ করেন, যে ব্যক্তি উযু করে সে যেন নাক ঝেড়ে নেয় এবং ঢিলা ব্যবহার করে, সে যেন বিজোড় ঢিলা ব্যবহার করে। হাদিস নম্বর 163। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের কেউ যদি উযু করে সে যেন নাকের ছিদ্রে পানি দিয়ে ঝেড়ে পরিষ্কার করে নেয়, আর যে ঢিলা ব্যবহার করে সে যেন বেজোড় ঢিলা ব্যবহার করে। আর তোমাদের কেউ যখন ঘুম থেকে জাগ্রত করে সে যেন উযুর পাত্র হাতে ঢুকবার পূর্বেই কবজি পর্যন্ত 3 বার ধৌত করে নেয়, কারণ রাতে তার হাত কোথায় ছিল সে জানে না, গোত্রস্থান করে। আচ্ছা, হাদিস নম্বর 164। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, কোনো এক সময় এক সফরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের থেকে পিছনে রয়ে গেলেন। আসরের সময় তিনি আমাদের সাথে এসে পৌঁছলেন। এ সময় আমরা উযু করছিলাম এবং আমার পায়ে মাসেহ করতে আরম্ভ করলাম। অতঃপর হালকাভাবে ধৌত করতে লাগলাম। এ সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চ স্বরে আমাকে ডেকে বললেন, পায়ের গোড়ালির জন্য দোজখের আগুন শাস্তি হোক, যেগুলো পানি পৌঁছায় না, অর্থাৎ অঙ্গগুলো ভালোভাবে ধৌত করতে হবে।